আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? এত দরদ আর কারো আছে? আমার আল্লাহ বলেন, ও নবী আপনি শুনায় দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে, বাপের সাথে অপরাধ করেছে, মায়ের সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই, কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় আমার ছেলে তোরে মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাপ চাইতো, খুশি হয়ে মাফ করে দিতাম, কিন্তু কেন যে আসে না, ডাকে না যে আয় মাফ করে দেই। মা বাপ আপনাকে এত ভালোবাসে, সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা খুন করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়, এসে আমার দরবারে চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার দরবারে চোখের পানি ফেলে কান, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার কাছে কান, চোখের পানি ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, এটা আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে, অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু। আমার ভাইরা, আল্লাহ রহমত, এই পৃথিবীতে আল্লাহ রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহ রহমতের কত ভাগ? এই 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে। আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগতেও গাবি তার বাছুরকে ভালোবাসে ঠিক কিনা, হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসা, স্নেহ, এই মমতা, এই করুণা, এই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি, সেই মহব্বতে, স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি, তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণা তার, কত মহব্বত তার, কত দয়া তার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। ও আমার নবী, সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কাঁদতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন একা একা? হযরত ওমর বলেন, আমি যখন প্রশ্ন করলাম, নবীজি বললেন, আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন। জিবরাইল এসে আমাকে বললেন, আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী,
ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলো ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে, কিয়ামতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার শরম হবে। হযরত ওমর বলেন, হুজুর উম্মতের জন্য কত বড় খুশ খবর এটা, আর আপনি কাঁদতেছেন। হুজুর বলেন, ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন। সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি। ভাইরা, হুজুর আল্লাহ পাক বলেন, ও আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে, রব্বুল আলামিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, এত মহব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। ও আমার হাবিব, আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়া জবাব দিলেন, আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয়, কুল ফিহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো। আবার বলা হলো, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, ও নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয় আপনি বলুন। কুল, আপনি বলেন এটা আমি অক্ত এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় না। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, ও আমার নবী
প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই। প্রশ্ন আমার ব্যাপারে, আমি নিজে জবাব দিয়ে দেই, ফা ইন্নী কারীব। ও বান্দা, আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ। কত নিকটে? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। তোর যে রব, এই শাহরগের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ। আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়া ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। দিল সে जुबां से निकलती है, असर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন। মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মুহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি, বান্দা কি চাও, আমি তোমার কাছে আসি। সুবহানাল্লাহ। আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, وقال ربكم ادعوني استجب لكم। তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। কারে ডাকতে হবে? কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একযোগে চিল্লা এখন কারে ডাকতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়, ডাকতে হবে কারে? চিল্লা এখন কারে? ওয়াকালা রাব্বুকুম উদউনি। তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকেন। কি চাই আপনার বলেন, কি চাই? আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবে। দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। দেওয়ার জায়গা, চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন। আমার ভাইয়েরা, জায়গাটা চিনায় দিলাম। মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে, মুসিবত আছে, সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নিবেন। কাঁদতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সুম্মা ইস্তাগফিরুল্লাহ। আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। সব আল্লাহকে বলতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা পড়তেন। কোন হাদিসে আছে 70 বার, কোন হাদিসে আছে 100 বার তওবা পড়তেন। নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন হুজুর, সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? সালাম ফিরাইয়া কি বলবেন? না, সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা পড়বেন, আল্লাহর কাছে সবসময় গুনাহ মাফ চাইতে থাকবেন, বিনীত থাকবেন। আল্লাহকে পাওয়া যাবে, তাকে রহিম হিসেবে পাওয়া যাবে। সুতরাং ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে 4th নম্বরে যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না, নিরাশায় ভুগবে না, আশায় বুক বেঁধে উঠবে, ঈমান মজবুত হবে, আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে। এবার 5ম নম্বরের উপকার,
আমি বলছিলাম ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে অসংখ্য উপকার হয়, অসংখ্য বৈশিষ্ট্য আছে। এর 6টা উপকারের কথা আমি বলবো। কয়টা? অসংখ্য উপকারের ভিতরে প্রধান 6টি উপকারের কথা বলবো। এর বললাম কয়টা? 4টে বলছি। এবার বলো পঞ্চম উপকারের কথা। আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন, এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয়। আসল সৎ কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই ঈমানের ব্যাপারে 3টা দিন আমরা পার করে দিলাম, এখনো কথা শেষ হয় নাই। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে উপকারটা হবে 5ম নম্বরে, সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা এবং ধৈর্যের সৃষ্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কঠিন বিপদ মুসিবত আসলে পরে সে অবিচল থাকবে। সারা দুনিয়ার বিপদ আপদ, শত্রুতা, দুঃখ, কষ্ট, মুসিবত, জুলুম, নির্যাতন সবকিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে, কিন্তু তাকে এক চুলও নাড়াতে পারবে না। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী একদিকে আর সে একা একদিকে থাকবে। বিরোধিতা তো হবেই, বিপদ তো আসবেই। কবি বলতেছেন সাথে যা কার রহা হ্যায় अज़ल से ताइम रोज सतेजा का रहा है अज़ल से ताइम रोज चरागे मुस्तफावी से शरारे बुलहबीस। সে আবহমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে আবু জেহেল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগেই আছে। রাসূলুল্লাহর আল্লাহর দেওয়া এই বিধান, এই দ্বীনের বাতিটা টিম টিম করে জ্বলেছে। আর গোরকি, টর্নেডো, হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গোরকি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু এই আলো নিভাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এই আলো নিভাতে পারে নাই। এই শত্রুতা চিরকালের, নিভাতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দেবে, কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব। তাতে কাফের বেঈমানদের কলজায় যত জ্বালা যন্ত্রণা হোক, আমার দ্বীন কেউ মিটাই দিতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং বিপদে অবিচলতা আসবে, সে অটল হবে, মজবুত হবে। কোরআনে কারীম বলতেছে ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি, সব পাপিষ্ঠ অপরাধীদেরকে। নবীদের সাথে বিরোধিতা করেছে কারা? পাপিষ্ঠরা, অপরাধীরা। আজও খুঁজে দেখেন, আজও ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে সবগুলি কি? পাপিষ্ঠ। সত্য কি রাখ? ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে হিসাব করে চোখ দিয়ে তাকায় দেখেন, খুঁজে দেখেন তাদের নামগুলি। মদখোর, জিনাকার, বদমাশ, চোর, হাইজাকার, বেনামাজি, লুটেরা, মিথ্যাবাদী, সবচাইতে সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরোধিতা করে। নবীদের শত্রু আল্লাহ বলেন সব যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা। আল্লাহর কথা। কার কথা? সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা, নিকৃষ্ট ধরনের অপরাধীরা। সুতরাং নবী রাসূলদের অবস্থা যখন এই, তখন দ্বীনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই। এই বাধার মোকাবেলা তাদেরও করতে হবে। এই যে বাধাটা আসে, এই যে মারে,
অপরাধ অপরাধ কি এই যে তারা চোর বা ডাকাত যাদের মারা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ হচ্ছে ইমানদার লোকদের উপরে নির্যাতন চালিয়েছে, অন্য কোনো কারণে নয়, কারণ একটাই, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছে, আর কোনো অপরাধ না। জমিন আল্লাহর, জমিন কার? এই বিশাল জনসমুদ্র গর্জে উঠুন একযোগে বলুন জমিন কার? আইন চলবে কার? এখানেই সংঘর্ষ বেঁধেছে আবহমান কাল ধরে। মানুষ অত্যাচারিত হয়েছে, সাহাবায়ে কেরাম অত্যাচারিত হয়েছেন। বুখারী শরীফের হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে খাব্বাব গিয়ে উপস্থিত হয়েছিলেন। হযরতে খাব্বাব বলেন, হাদিসটা এভাবে লেখা হয়েছে বুখারীতে, ওয়ান খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। রাসূলুল্লাহর কাছে গেলাম, কাবা শরীফের কাছে গিয়া দেখি নবীজি একটা চাদর গায়ে দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের ছায়ায়। সেখানে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আমাদের লোকগুলিকে, মুসলমানগুলিকে মারতে মারতে তো শেষ করে ফেলে দিল। তারা আমাদের সুমাইয়াকে মারলো, আমাদের খাব্বাবকে উটের সাথে পায়ের দড়ি লাগায় টানলো, আমাদের খোবায়েবকে তারা আগুনের উপরে চিৎ করে শোয়ায় রাখলো, না খায় রাখতেছে, মারতেছে, কষ্টে তো শেষ হয়ে গেলাম। হুজুর, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? হাদিস শরীফে এসেছে নবীজি উঠে বসলেন সোজা হয়ে। নবীজি বলেন, ও আমার সাহাবী, ও খাব্বাব, শোনো, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমকালীন রাষ্ট্র শক্তি, সমাজ শক্তি তাদেরকে ধরতো। ফায়ুখাজুর রাজুলো, তাদেরকে তারা ধরতো। ফায়ুহফারু লাহু ফিল আরদ, আর তার জন্য জমিনের ভিতরে কবর বানাইতো। ওই কবর ফায়ুজালু ফিহা, ওই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে ওই করাত তার মাথার উপরে রাখতো। ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটারে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, ও আমার খাব্বাব, এত কষ্ট দেওয়ার পরেও সেই যুগের কোন মুসলমানকে, দ্বীনের দায়ীদেরকে আল্লাহর দ্বীন থেকে এক চুলো তারা সরাই দিতে পারে নাই, এক চুলো সরাতে পারে নাই। ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম করে বলছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। আমি কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সানা থেকে হাজারামাত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, সুন্দরী রমণীরা গমন করবে, সদাগরেরা যাতায়াত করবে, টাকা নিয়া পয়সা নিয়া যাতায়াত করবে। তাদের মনের মধ্যে লুটের ভয়, টাকার ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়, কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। এমন একটা সমাজ, এমন একটা সময় আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ খুব তাড়াহুড়ো তোমরা করতেছো। তাড়াহুড়ো করো না, সময় আসবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত রেখে গেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ। কঠিন বিপদে অবিচলতা, দৃঢ়তা, ধৈর্য কারে বলে, তার দৃষ্টান্ত কারা রেখেছেন? আম্বিয়া আলাইহিমুস সালাম। ওনারাই আমাদের আদর্শ, নবীরাই আদর্শ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমাদের আদর্শ। ভাইরা আমার, মুসা আলাইহিস সালামকে ফেরাউন যখন ঘিরে ফেলে দিল, কোরআনের সব কথা গল্প গুজব আর ইতিহাসের জন্য লেখা হয় নাই।
কোরআনের মধ্যে যা লেখা হয়েছে সব বান্দাদের উপদেশের জন্য, যাতে করে লোকেরা চিরটা কাল এর থেকে উপদেশ নেওয়া নিজেদের তৈরি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলেন, ফেরাউন তাকে ঘিরে ফেলে দিল, পালাবার রাস্তা নাই। ফালাম্মা ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন, হে মুসা, পাকড়াও হয়ে গেছি, পালাবার রাস্তা নাই। তিন দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে ফেরাউনের শক্তি। সামনে কি? দরিয়া, আর তিন দিকে কি? ঘেরাও আন্দোলন। পালাবার পথ নেই, পালাবার পথ নাই। সারাশি আক্রমণ, ঘেরাও আন্দোলন। এই যে ঘেরাও টেরাও তো আজকে নতুন নাই, ঘেরাও আসছে অনেক আগের থেকে। আসলে কথা বুঝতে পেরেছি। মাইক না থাকলে আমি কি করবো কোন? আজকে এরকম হচ্ছে কেন? আগামীকাল ঠিক হবে ইনশাআল্লাহ, রাগ করেন না। গান হচ্ছে, বসেন বসেন। শয়তান ঢুকছে মাইকের মধ্যে। অনেক সময় হয় কি, মাইকের হাই পাওয়ারের যে মেশিন আছে, এর ভিতরে ইথার থেকে রেডিওর ওই গানগুলি ওর মধ্যে ঢুকে পড়ে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য শয়তান তো আর বসে থাকে না, ওরও তো কিছু করার আছে। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। কালকে অপারেটরদেরকে মাওলানা শামসুদ্দিন সাহেবের কাছে অনুরোধ করব, অপারেটর একটু ভালো করে হেদায়েত করে দেবেন। মাইকে আজকে আমার নিজেরও কষ্ট হচ্ছে, আমিও বুঝতে পারছি না যে আমার কথাগুলি কি আওয়াজে বেরোচ্ছে, যার জন্য আমাকে বেশি চিল্লাইতে হচ্ছে। বক্তাকে কি লাউডে তার কথা বেরোচ্ছে তা তার কানে আসতে হয়, তাহলে বোঝা যায় যে আমার কথাগুলি কিভাবে বেরোচ্ছে। এটা এই অবস্থায় সিচুয়েশন আজকে নাই, এবং লোকেরাও মাইকের ব্যাপারে আজকে অভিযোগ করেছে, যা বিগত 16 বছরে করে নাই। সেটের ব্যাপারে কোথাও কোনো অসুবিধা হয়েছে? মাইকটা ভালো, এবং মাইক যারা দেন প্রতি বছর খেদমত করে, আল্লাহ তাদের প্রতি রহম করুন। সবাই বলেন আমিন। এদেরকে রাগ করে পথে পাই আবার মারধর করেন না। সিলেটের যে তাফসির মাহফিল হয়, বিগত 19 বছর তাফসির করেছি একটানা, এবার 20 বছর পুরো হবে ইনশাআল্লাহ। সিলেটে একটানা 20 বছর তাফসির করতেছি সেখানে। তো মাইক, যে একটা লোক বিনা পয়সা মাইক দেয়, মাইকের ভাড়া সে নেয় না। তাফসিরে মাহফিলের মাইকের ভাড়া নেয় না। যে বছর এরশাদ সরকার আমাকে প্লেন থেকে নামতে দিল না, আপনাদের মনে আছে? সিলেট থেকে ফিরাই দিল। এই খবরটা মাইকম্যান যখন শুনেছে যে আমাকে নামতে দেয় নাই, ফিরাই দেওয়া হয়েছে, সাথে সাথে স্ট্রোক করেছে, হার্ট ফেল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সিলেটে তাফসির হতে পারবে না, এই কথা সে বরদাস্ত করতে পারে না। আমি কেঁদেছি আর দোয়া করেছি, আল্লাহ, কোরআনের মহব্বতে লোকটার এই অবস্থা হলো, তোমার জান্নাত তুমি দয়া করে তাকে দান করে দিও। কাজে কোনো ব্যবসায়ী চায় না যে তার ব্যবসাটা খারাপ হোক, লোকেরা মন্দ বলুক। এ মাইকের ব্যাপারে আপনারা আজকে রাগারাগ করেন না, যা হয়েছে কালকে ভালো হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এখন চলেন আমরা ফেরাউনের অবস্থা দেখি গিয়া কি করতেছে ফেরাউন। মুসা আলাইহিস সালামকে ঘেরাও করে ফেলেছে, পালাবার উপায় নাই। একদিকে দরিয়া, তিন দিকে ফেরাউনের শক্তি। এই যে ঘেরাও টেরাও মানে নতুন তো না, ধর্মঘট নতুন না, এ পুরানা জিনিস। এই পৃথিবীতে সর্বপ্রথম ধর্মঘট কিসের উপরে হয়েছে জানেন? এই পৃথিবীর প্রথম ধর্মঘট হয়েছে পেঁয়াজ, রসুন আর ডাইলের উপরে। মুসা আলাইহিস সালামের জামানায় লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, আমরা এক রকমের খাদ্য আর খাবো না, আমাদের পেঁয়াজ দেওয়া লাগবে, ডাল দেওয়া লাগবে, রসুন দেওয়া লাগবে। সর্বপ্রথম ধর্মঘট হয় মুসা আলাইহিস সালামের জামানায়, সেখান থেকে শুরু হয়েছে। কিন্তু মশাল মিছিল যে আসলো কই থেকে, এইটা আমি খুঁজে পাইনি। পরে প্রত্যেকটা জিনিসের তো ইতিহাস আছে, আমি খুঁজতে খুঁজতে পেলাম। আমি জানি না এর ইতিহাস মূলে কোথায়, কিন্তু আমি যতদূর খুঁজে পাইছি সেটা হলো মশাল মিছিলের আবিষ্কার হয়েছে লঙ্কায় রাবণের সময়। হনুমানের লেজে আগুন দিয়া তারপরে লঙ্কা কাণ্ড ঘষালো, নামই আছে লঙ্কা কাণ্ড। হনুমানেরা লেজে আগুন দিয়ে
রাবণ যে লঙ্কায় মশাল মিছিল করেছিল হনুমানকে দিয়া, ওই হনুমানের ওই সিস্টেমটা এখনো আমাদের দেশে চালু আছে। এইটা আসলে কোন ভদ্রলোকের এই মিছিল হওয়া উচিত না। আগুন নিয়ে কিসের মিছিল? আগুন হলো জাহান্নামের প্রতীক। আগুন কিসের প্রতীক? জাহান্নামের প্রতীক। যদিও আমাদের উপকারে লাগে, কাজে লাগে। সুতরাং আমরা যা করব, প্রত্যেকটা জিনিসের পেছনে সুন্নতে নববীর কোন না কিছু থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? 3 দিক থেকে ঘেরাও হয়ে গেছে, পালাবার কোন রাস্তা। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে উম্মতরা বললেন, পালাবার তো কোনো পথ নাই, এখন উপায়টা কি? আমাদের তো আর উপায় নাই। মুসা আলাইহিস সালাম দেখেন বিপদে পড়ে গেছেন, কিন্তু ধৈর্য হারান নাই, ভয় পান নাই। ভয় পাইছিলেন? ভয় পেয়েছেন? প্রশ্নই ওঠে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যাদেরকে বলেছেন উলুল আযম, রাসূল যাদের বলেছেন তার মধ্যে হযরত মুসা একজন উলুল আযম পয়গম্বর। চারটিখানি কথা না, আল্লাহ কথা বলছেন তার সাথে, কালিমুল্লাহ তিনি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম শোনালেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আমার উম্মতেরা ভয় পেও না, আমার রব অবশ্যই আমাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। 3 দিক থেকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার কোন রাস্তা নাই। সেখানে দৃঢ়তার সাথে তিনি বলছেন, অবশ্যই আমার আল্লাহ আমারে পথ দেখাবে। সুবহানাল্লাহ। নবীরা এই দৃঢ়তা দেখিয়েছেন, অবিচলতা দেখাইছেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম যখন এই দৃঢ়তা দেখালেন, এই অবিচলতা দেখালেন, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ফাআওহাইনা ইলা মুসা আন আদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুসা আলাইহিস সালামকে আমি ওহী নাযিল করলাম, তাকে বললাম হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে আঘাত করো দরিয়ার উপরে। দরিয়ার উপরে আঘাত করলেন, একটা রাস্তা হয় নাই, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আর দেওয়ালগুলা পাহাড়ের মতো উঁচা হয়ে গেল। দরিয়ার ভিতরে পাহাড়ের মতো উঁচা, মজবুত 12টা রাস্তা। এবার মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে চললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন। মুসা এবং তার সাথী সঙ্গীদেরকে আমি পার করে দিলাম। মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী নিয়ে যখন দরিয়ার মাঝখানে আসছে, ফেরাউন তার দলবল নিয়ে এসে গেছে। আসে দেখে নদীর মধ্যে রাস্তা। বাবা, খুব তো কায়দা। ও মনে করছে ওর বাজানের তৈরি করা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা। ওর লোকজন নিয়ে নেমে গেছে দরিয়ার ভিতরে। ও আসছে মাঝখানে, মুসা আলাইহিস সালাম চলে গেছেন ওপার, দরিয়া পার। মাঝখানে যখন এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন কুন। আল্লাহর তো বটন টেপা লাগে না, মুখ দিয়া কোনো হুকুম করা লাগে না, শুধু বলেন কুন। যে ব্যাপারে কুন বলেন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বললেন কুন, আর অমনি রাস্তা বন্ধ হয়ে গেল। এবার তুফান শুরু হয়েছে নদীতে, ঢেউয়ের উপরে ঢেউ, মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো উঁচু হয়ে হয়ে ঢেউ আসতেছে। দলবল ঘোড়া আর অস্ত্রপাতি যা ছিল সব মরে শেষ। এবার ফেরাউন একা উপরে ওঠে আর নিচে নামে, পানি খেতে খেতে পেটের কাম সারা। জনমের খাওয়া খাইছে পানি, এখন জান যা, বাঁচবার আর উপায় না, বাঁচবার আর উপায় নাই। ফেরাউন তার নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেল। এবার ফেরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই। ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহ যাতে ঠিক পায় যে কোন আল্লাহর উপর ঈমান আনছে। এই ফেরাউনের লাশকে ডুবাবি না, পচাবি না, খাবি না,
আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরে বাঁচায় দেব। পোকে খাবে না, পানিতে পচবে না, মাছে খাবে না, কুমিরে খাবে না, দুনিয়ার কোনো পশুতে খাবে না। আমি তোরে শুটকি বানাইয়া রাখবো, যাতে করে দুনিয়ার সমস্ত ফেরাউন যত যুগে যুগে আসে তোরে দেখে যেন হেদায়েত নিতে পারে। ফেরাউনকে আল্লাহ শুটকি বানায় রাখছে। আমি ফেরাউনদের লাশ দেখেছি ব্রিটিশ মিউজিয়ামে। ফেরাউন তো একটা না, অনেকগুলা। আসলটারে অবশ্য দেখিনি। ব্রিটিশ মিউজিয়ামে ওই ফেরাউনগুলার লাশ যখন অসুবিধা হয়, মমিগুলি, তখন ইংল্যান্ডে নিয়ে যায় চিকিৎসা করাবার জন্য। চোখ টোক আছে গর্তের ভিতরে, তারপরে চামড়া টামড়া হাড়ের সাথে মিশানো, ওইভাবে চেহারা দেখলে মনে হয় যে সত্যি ফেরাউনিগুলা। আর ব্রিটিশের কাম মিশর থেকে না আনছে এমন কোন জিনিস নাই। আমি সেখানে এক বক্তৃতায় বলছিলাম, আপনারা এদের এখন সভ্য, এদের এখন ভদ্র, এরা হলো ইন্টারন্যাশনাল চোর। ওরা সারা দুনিয়া চুরি করেছে। লন্ডনে বক্তৃতা করেছি, সারাটা দুনিয়া চুরি করছে, আমাদের দেশকে শোষণ করেছে। এই বিশাল ভূভাগকে শোষণ করে ইংল্যান্ডের দ্বীপটাকে তারা সাজাইছে। তারা ময়ূর সিংহাসনের, শাহজাহানের ময়ূর সিংহাসনের ময়ূরের বাম চোখে কোহিনূর মণি লাগাইছিলেন। শাহজাহান ময়ূরের ডান চোখে কোহিনূর মণি লাগায় নাই। কোহিনূর মণির অনেক দাম, আমি দেখে এসেছি মণি। এখন সেটা কুইন এলিজাবেথের মুকুটে শোভা পাচ্ছে। সেই মণি এমনি বলে প্রবাদে 7 রাজার ধন 1 মাণিক্য, বলেন এরকম অনেক দাম। শাহজাহান দেখালেন, আমি মুসলমান, আমার কাছে এটার দাম নাই, এই জন্য ময়ূরের ডান চোখে লাগালাম না, বাম চোখে লাগাই দিলাম। এইটারে চুরি করছে। তারপরে মিশর থেকে, মিশরের মমি চুরি করেছে, জুতা চুরি করছে, ছাতি চুরি করছে, পিসা চুরি করেছে। আমি বললাম, এইগুলা কি ভদ্রলোক নাকি? এরা জুতা চোর, পিসা চোর, লাঠি চোর, সব চুরি করেছে। যাই দেখেন ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে সব দুনিয়ার চুরি করা জিনিস নিয়ে তারা মানুষকে দেখাইয়া পয়সা অর্জন করছে। টিপু সুলতানের তরবারিটা পর্যন্ত চুরি করেছে। আজ পর্যন্ত ব্রিটিশ মিউজিয়ামে টিপু সুলতানের তরবারিটা আছে, আমি তরবারিটা দেখে এসেছি। আমার বন্ধুগণ, বলতেছিলাম যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীরা তাদের চরিত্র দিয়ে বিপদের মোকাবেলা করে, দুনিয়ার সামনে কঠিন বিপদের মোকাবেলা করে অবিচলতা, দৃঢ়তা দেখায় গেছেন যে কেমন করে এই পৃথিবীতে বিপদের সামনে মোকাবেলা করতে হয়। ধৈর্য ধরতে হবে। বিপদ আসবে পাহাড় সমান হয়ে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেভাবে বুক বেঁধে। যেহেতু এটা যদি বিশ্বাস হয় যে আমার কিসমতে যা আছে তার থেকে বেশি কিছু হবে না, তাহলেই আপনার ধৈর্য আসবে, ভয় পাবেন না। কথা ঠিক কিনা কন? এবারে হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে হুদকে যখন ষড়যন্ত্র হলো কাফির বেঈমানেরা তাকে মেরে ফেলার জন্য, যখন সরকারি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, হযরতে হুদ সমাজের এই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন। হযরত হুদ বলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। আমি, তোমরা তোমাদের ষড়যন্ত্র আমার বিরুদ্ধে যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও, এতটুকুন আমার অবকাশ দিও না। আমি এমন আল্লাহর উপরে ভরসা করেছি যার হাতের ভিতরে তোমাদেরও জান আর আমারও জান। যা পারো তাই করো। সরকার, সমস্ত শক্তি একত্রিত হয়ে আমার মোকাবেলা করো। একদিকে হুদ আলাইহিস সালাম, আর একদিকে গোটা জাতি। হযরত হুদ ভয় পায় নাই। সুবহানাল্লাহ কোন? ঈমান বিল্লাহ মানুষের কলিজাকে এভাবে শক্ত করে দেয়। কোন আলহামদুলিল্লাহ। এবারে এই বিপদের, কঠিন বিপদের মোকাবেলা করে আমার রাসূল যে প্রমাণ দিয়া গেলেন, আমার রাসূল যে কঠিন বিপদের মোকাবেলা করলেন, ভাইয়ের আমার, হিজরতের রাতে সওর পাহাড়ের ভিতরে যখন তিনি আশ্রয় নিলেন, হযরতে আবু বকর সাথে ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি দাঁড়ান,
এটা তো পাহাড়িয়া গুহা, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, বিপদ যদি হয় আমার উপর থেকে হয়ে যাক। গুহার ভিতরে নেমে গুহা সাফ করলেন, এরপরে হুজুরকে ডাকলেন, হুজুর তাশরীফ নিলেন গুহার ভিতরে। এরপরে হুজুর বললেন, আবু বকর, পাহাড়ে হেঁটে হেঁটে 2-3টা পাহাড় পাড়ি দিয়া যাওয়া লাগে সুর পাহাড়ে। মদিনার সোজা রাস্তা হুজুর ধরেন নাই, মেসফালার পথ দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া 3টা পাহাড় পাড়ি দিয়া তারপরে হুজুর গেলেন সুর পাহাড়ে। গুহার ভিতরে হুজুর তাশরীফ নিলেন, বললেন, আবু বকর তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু আরাম করি। হযরতে আবু বকর বসলেন, হুজুর তার উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন। আর এরপরে কাফির বেঈমানেরা তালাশ করতে করতে কাফেরেরা এসে গেল পায়ের চিহ্ন দেখে দেখে গর্তের কাছে। হযরত আবু বকর ভয়তে কেঁদে ফেললেন, আহারে আর তো উপায় নাই, এবার তো ধরা পড়ে গেছি, এবার নবীজিকে মেরে ফেলে দেবে। নবীর মহব্বতে, নিজের মহব্বতে নয়, নবীর মহব্বতে কাঁদতেছিলেন। হুজুর বলেন, হুজুরের ঘুম ভেঙে গেল। বলো, আবু বকর কাঁদো কেন? ছেলের কথা, মেয়ের কথা, বিবির কথা, বাড়ির কথা মনে পড়লো নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেদিন ঈমান এনেছি এই কলিজার ভিতরে মা বাপ, স্ত্রী, পুত্র, পরিজন, এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। কান্দো কেন, কান্দো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর ধরা পড়ে গেছি, কাফেররা এসে গেছে গর্তের কাছে, তাকালি আমাদের দেখতে পাবে, আমরা তো মাইনরিটি, ওরা তো মেজরিটি, আমরা তো ধরি মারি ফেলাই দেবে, আপনাকে মেরে ফেলে দেবে, এই জন্য কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর তখন কি দৃঢ়তা, কি অবিচলতা, কি ধৈর্যের পাহাড় সম মনোবৃত্তি তখন দেখালেন। আল্লাহ কোরআন শরীফে চিরকাল যাতে মানুষেরা হেদায়েত নিতে পারে, সেজন্য হুজুরের কথা উঠায় দিলেন কোরআনে। আল্লাহ পাক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও বন্ধু, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহর নবী বলেছেন, মৃত্যুর সময় মালাকুল মউতকে দেখার পরে এমন পানির পিপাসা হবে, মানুষ বলবে, আয় আল্লাহ, 7টা সমুদ্রের পানি যদি পান করতে পারতাম, যে পিপাসা লেগেছে এ পিপাসা নিবারণ হতো না। মানুষেরা বোঝে না, সেই জন্য বলে, কোন নেতা যখন হসপিটালে অসুস্থ হয়, কয় যে নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িতেছে। হ্যাঁ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা তুমি? মালাকুল মউত দেখলে তো তোমার কলজে ঠান্ডা, হিম শীতল হয়ে যাবে মালাকুল মউতকে দেখলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে, তার নাম বিশ্বনবী। তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব। পরের দিন ইশার নামাজের রক্ত হলো, আযান হয়ে গেল, মসজিদে মুসল্লিরা ভরে গেছে, সাহাবায়ে কেরাম সব এসে গেছেন। হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতির জায়গায় দাঁড়ায় গেছেন। নবীজি বেহুশ অবস্থায় ছিলেন ঘরের মধ্যে। হুশ আসার পর তিনি হযরত আয়েশাকে বললেন, আয়েশা, মসজিদে নববীতে এখন কি হতেছে? তিনি বললেন, নামাজ হচ্ছে, লোকেরা আপনার অপেক্ষা করেছে, কিন্তু আপনাকে না পাইয়া, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার ইমামতিতে তারা নামাজ পড়তেছে, কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। তাদের ধারণা হয়েছে নবীজির জায়নামাজে যখন হযরত আবু বকর দাঁড়ায় গেছে, নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না। নবীজি বলছেন, আয়েশা রে, মসজিদে নববীর দিকের দরজাটা খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো। নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নববীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে।
হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখি কাঁদছেন কেন? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, আমি কাঁদতেছি এই জন্য, এই নামাজের জামাত কায়েমের জন্য তাইফের ময়দানে অনেক রক্ত ঝরেছে, আবার উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আজ আমি দেখতে পেলাম আমার উম্মতেরা জামাতে নামাজ পড়ছে। আমার ধারণা হলো ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে। নবীজি আবার বেহুশ হয়ে পড়লেন। মসজিদে নববী থেকে আজ আর কেউ বাড়ি যায় না, সবাই কান্দে। আজ রাত বোধহয় নবীজি কাটাবেন না। মেয়েরা কাঁদতেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, আজওয়াজে মুতাহারাত তারা কাঁদতেছেন। নবীজির আবার হুশ হলো, তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি, মসজিদে নববীতে কান্নাকাটি। সব থেকে বেশি কাঁদতেছেন মা ফাতেমা। নবীজি হযরত ফাতেমার কান্না দেখে ইশারা করলেন, কাছে আয়। হযরত ফাতেমা রাসূলের কাছে গেলেন। নবীজি কানে কানে কি যেন বললেন, কান্নাটা বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, মা, তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আম্মাজি, আমার আব্বা আমাকে বললেন, মা ফাতিমা, তোমার কান্না আমার বরদাস্ত হয় না, কেঁদো না, আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বলছেন, আম্মাজি, আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি। নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে, আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো। রাত যখন শেষ হয়ে এলো, নবীজির হুশ হয়েছে, তাকায় দেখেন হযরত জিবরাইল দাঁড়ানো। হযরত জিবরাইল নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন। আল্লাহ জানেন আপনার অবস্থা কি, তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবীজি বলছেন, জিবরাইল, বড় কষ্টে আছি, বড়ই যন্ত্রণা, বড়ই কষ্ট। হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি। এই ফেরেশতা পৃথিবীর কোন নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না, আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। হযরত মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের জান কবজের জন্য আমার অনুমতি চাওয়া লাগে নাই, আর কোনোদিন লাগবে না। আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন, আপনার জান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই। নবীজি বলছেন, আমি যদি অনুমতি না দেই তো কি হবে? হযরত মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব, আমাকে সেভাবেই বলা হয়েছে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছেন। নবীজি বলছেন, মালাকুল মউত, তুমি জান কবজের কাজ শুরু করো। মালাকুল মউত যখন কাছে এসেছে, রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা, ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা? ছোট ছোট 6 টুকরা স্বর্ণ ছিল। হযরত আয়েশা বলছেন, হুজুর, আমি এগুলো রেখে দিচ্ছি। হুজুর বলছেন, না, রাখতে পারবে না, আমার ইন্তেকালের আগে খয়রাত করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে সোনা ছিল, দিয়ে দাও, খয়রাত করে দিয়ে দাও। হযরত মালাকুল মউত রাসূলের জান কবজ শুরু করে দিলেন। রাসূলুল্লাহ জীবনের শেষ কথা বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা বিদায় লগ্নে বলে গেলাম, নামাজ 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 ছেড়ে দিও। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা বলে গেছেন নামাজ। সেই নামাজে আমাদের যত সব অবহেলা, স্ত্রীকে নামাজ পড়ান, বউকে নামাজ পড়ান, ছেলে মেয়েকে নামাজ পড়ান। দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করবে, আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান। যতটুকু প্রিয় ভাই, সব আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে এই ময়দানে ছেড়ে দিয়েছেন। প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন। প্রশ্ন কি হবে? তোমার যৌবন, এ ব্যাপারে প্রশ্ন করা হবে। কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে।
কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে। দ্বীনের ইলম যতটুকু হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছো, আর দ্বীনের দাওয়াত কতটুকু মানুষের কাছে পৌঁছায়ছো, প্রত্যেকটি ব্যাপারে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি ইচ্ছে করলে দেহটাকে জাহান্নামের জন্য উপযোগী করতে পারেন, ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন। এটি আপনার ইখতিয়ারে আল্লাহ দিয়েছেন, আপনাকে বাধ্য করা হয় নাই যে সেজদা না দিলে ফেরেশতা এসে ঘাড়ের উপরে পিটাবে, সুদ ঘুষ সেবা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না। আপনি বাধ্য নন, আপনি সম্মানিত জীব, আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের, সেই জন্য মানুষকে বাধ্য করা হয় না। অটোনমাস বডি, অটোনমি দেওয়া হয়েছে, আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে। চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই। রাত এখন 7:35, সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উঁকি মারে, ঠিক কিনা? সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে, তাপ দিচ্ছে আমেরিকা। ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে। পানি বলেন, পাহাড় বলেন, পাখি বলেন, চন্দ্র বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, সব জিনিস বাই হুক অ্যান্ড ক্রুক আল্লাহর হুকুম মানতে বাধ্য। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোন মতবাদ তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছে করলে মাহফিলে আসতে পারেন, ইচ্ছে করলে সিনেমা দেখতে পারবেন, অসুবিধা নেই। অসুবিধার জন্য কিয়ামত, ওখানে হিসাব হবে। এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেশতা, ফেরেশতারও কোনো মাজাল নাই, কোনো ইখতিয়ার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে। আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে, এর বাইরে এক চুলও নড়তে পারবে না। কিন্তু মানুষেরা করতে পারবে, মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা ছাড়তে পারে, ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে। এটা তার বিচারের জায়গা না, এটা হলো পরীক্ষার জায়গা। এটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন, এখানে কামাই না করলে কিছু পাবেন না। আরো সোজা করে বলি, কোন কৃষক, যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না, পৌষ মাসে তার গোলায় ধান আসবে? কথা বুঝেন নাকি বুঝেন না? পৌষ মাসে গোলায় ধান আসবে? কোন পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই, তুমি তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেমন? কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয়, এখানে গাছ লাগাইলে এখানে ফল দেয়। কিন্তু মানুষের জন্য আল্লাহ পাক যে আমল তৈরি করেছেন, পরীক্ষা নেবেন, সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না। পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায়? আখিরাত। বলেন সবাই কোথায় হবে? পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায়? আখিরাত। এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না। এখানে যা কামাই করবেন সমস্ত কামাই 700 গুণ বর্ধিত আকারে কিয়ামতে আল্লাহ আপনার হাতে ধরাই দিবেন। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয়? মিথ্যা হয় রাজনৈতিক দলের নেতারা, এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়ে কেউ মরবেন না। কিন্তু কি খাইয়ে মরবে তাও কয় না। সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে, স্লোগান বাপ দাঁড়াইছে, ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই, তোমার বাপের নাম রহিম। তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র, আজকে নাম রাখে তো আদর করে বেগুন পটল, বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি আরেকজনের পাশে থেকে বলি যে নামাজ পড়ে না, একত্র এমনই ফুলের মতো চরিত্র। তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে, এখানে আপনি পাবেন ফল, এখানে পাবেন। যা করবেন এখানে গাছ লাগাবেন, ফল লাগাবেন, এখানে পাবেন। আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল, সেটার রেজাল্ট কিয়ামতে বাইর হবে। সুবহানাল্লাহ। এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে, ফাজিল পরীক্ষা দিয়ে ফেল করেছে, আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে, আবারও ফেল করেছে, আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। 10 বার যদি ফেল করে আরো 10 বার পাস পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জীবনের পরীক্ষায় কোন মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার,
দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোন সুযোগ নাই। এই পৃথিবীতে এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে রেখে গেলাম, এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে। কে বলতেছেন কথা? আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা বলছেন। কি নিষ্ঠুর এই পৃথিবী! ভেবে দেখেছেন কি একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর? এই সন্তান সন্ততি সব একটি মোহ, একটি মায়া, একটি মহব্বত, একটি প্রতারণা। যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন, যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন, জান দিলেন, রক্ত দিলেন, জীবন দিলেন, সারা রাত কষ্ট করেছেন, দৌড়দৌড়ি করেছেন, যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না দিলে কলিজা ঠান্ডা হয় না, সেই বাচ্চা বলবে, মাকে বলবে, মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিও না, আমার ভয় করে। ঠিক কিনা? স্ত্রীও আরো দু একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না, তারও ভয় করবে। থাকলে বড় জোর মা থাকতে পারে, বাপ থাকতে পারে। যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে, মা বাপকে চোখে দেখতে পারে না, বোন কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে। বতু নালিশ করছে, মার সাথে কথা বলে, আবার বলে এই বুড়ি যে মরে না কেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বুড়িরা মরার কথা বলতেছো তুমি? তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল, অসুখ করেছিল, গরিব বাবা, বাড়িতে ল্যাপ নাই, খাতা নাই, তোষক নাই, সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে, নিজে না খেয়ে খাওয়াইছে, অসুখ সারে না। মা ওই মুমূর্ষু বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, চোখ দিয়া পানি পড়ে আর বলতে থাকে, রব্বুল আলামিন আমার জীবনটারে দিয়া আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দাও। যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইলো, সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায়, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, ভালোবাসায় কথা বলো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো। মা বাবার জন্য দোয়া করো আমার কাছে। কে বলতেছে? আল্লাহ তাআলা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার রব, আমার মা বাপ জন্মের ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছেন। আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া করবেন, মনে থাকবে? মনে থাকবে? প্রিয় ভাই সব, সেই কিয়ামতের মাঠে আমাদেরকে উঠতে হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না। يوم لا ينفع مال ولا بنون, সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, আশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাদে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ধরিয়া। একটি নির্ধারিত সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব দৌড়াদৌড়ি করবে, কারো সাথে অ্যাক্সিডেন্ট হবে না কারো। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যা আছে মহাশূন্যে সব ঘুরতেছে। কে বলে?
বলেন সবাই কি বলছে? কোন সূরা? সূরা ইয়াসিন। আবার শুনুন, আল্লাহ পাক ফয়সালা দিচ্ছেন ঘোরে কেডা? শুধু সূর্য ঘোরে না, শুধু চন্দ্র ঘোরে না, আল্লাহ মহাশূন্যে যা রেখেছেন সব উঠতেছে, সবই সন্তরণশীল, সব গতিশীল। সুতরাং ফয়সালা তো আল্লাহর কাছ থেকে নিতে হবে। পৃথিবী সৃষ্টি করেছেন, মানব গোষ্ঠী সৃষ্টি করেছেন এবং মানুষের প্রয়োজন মিটিয়েছেন। এই মানুষগুলিকে কে সৃষ্টি করেছে? মানুষ সৃষ্টির ব্যাপারেও দার্শনিকরা মানুষদেরকে বিভ্রান্ত করে। যা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, এই কোরআন শরীফ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়? হ্যাঁ হয়। কয়েকটা আয়াত, কয়েকটা সূরা পরীক্ষায় পাস করার জন্য একটু একটু অপশনাল রেখে দেওয়া হয়েছে। বর্তমান যে শিক্ষা কমিশন, শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্ট মন্ত্রী পরিষদে অনুমোদন করেছে বর্তমান সরকার। এই শিক্ষানীতিতে বলা হয়েছে ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত ধর্মীয় শিক্ষা দিতে দেওয়া হবে না। তাহলে ক্লাস 5 পর্যন্ত যদি ধর্মীয় শিক্ষা না থাকে, তাহলে ক্লাস 6-7 এ ওঠার পর আর যাওয়ারা বাজাবর বা আনাকুম জানাকুম ছেলেরা পড়বে, মেয়েরা পড়বে? আসল উদ্দেশ্য হলো ইসলাম থেকে জাতিকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র। এই সরকারের প্রণীত শিক্ষানীতি আমরা মানি না। আপনারা মানেন? যেই মাদ্রাসা মানুষের চরিত্র সৃষ্টি করে, বর্তমান সরকার সেই মাদ্রাসাগুলি একটা একটা করে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে। সুতরাং আসল শিক্ষা হলো কোরআনের কাছে। আসল শিক্ষা কোথায়? কোরআনের কাছে। কোরআন যদি শিখানো হতো, কোরআন যদি শিখানো হতো কলেজে বিশ্ববিদ্যালয়, তাহলে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যেসব ছেলেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত, হাইজ্যাক করা নয়, বরাদ্দকৃত 4খানা বাস দিয়ে কোরআন শুনতে আসতে চেয়েছিল, বর্তমান সরকারের তথাকথিত সোনার ছেলেরা আসতে দিল না। কোরআন যদি তারা পড়তো, তাহলে কোরআন শরীফ শুনতে তারাও আসতো। কপাল পড়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কপাল পড়া। সব ভালো লাগে, কোরআন ভালো লাগে না। এদেরকে শিখানো হয়েছে, আরে তোমরা তো মানুষ না। বলে আমরা কি? তো তোমাদের ডারউইন বাবাজি বলে নাই, শোনো নাই? কি পড়ো টড়ো তোমরা, বুদ্ধি শুদ্ধি রাখো না। ডারউইন বলেছে, থিওরি অফ ইভলিউশনের মধ্যে বলেছেন মানুষ মানুষ না। বলে কি? মানুষ হলো বান্দর। কপাল পড়া কি? কপালে লেখা থাকে? কাজে কামে প্রকাশ হয়ে যায়। ডারউইন বলল মানুষ মানুষ না। আলফ্রেড বললেন মানুষ হলো মানুষই ঠিক, তবে মানুষ হলো সেক্স সর্বস্ব জীব। সেক্স সমস্যার সমাধান করলে মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কার্ল মার্কস বললেন মানুষ হলো পেট সর্বস্ব জীব, পেট সমস্যার সমাধান করে দিলে সব সমস্যা শেষ। আর ডারউইন বললেন মানুষ মানুষই না, মানুষ কি? বলে বান্দর। ওরাং ওটাং শিম্পাঞ্জি আর ব্যাং থেকে মানুষের উৎপত্তি হয়েছে। আমি যখন জীবনের প্রথম শিম্পাঞ্জি দেখলাম, ওরাং ওটাং দেখলাম, তখন আমি মনে করেছি যে ডারউইন খামোখা ভুল করে নাই। এইটা দেখেই ও মনে করেছে যে এই হচ্ছে আমার মাতামহের গোষ্ঠী, এ হলো পিতামহের গোষ্ঠী। আপনারা একটু মাথা কাটায় চিন্তা করেন, মানুষ যদি বান্দর থেকে হবে, আজও বানর ফরেস্ট এরিয়া আছে কিনা বাংলাদেশে? চিল্লায় বলেন আছে কিনা? তো মানুষ যদি বান্দর থেকেই হবে, আপনারা কি কোনোদিন দেখেছেন যে একটা বান্দরের কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে সারছে? আর কিছুদিন গেলেই পুরো মানুষ হয়ে যাবে। বলা পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে, আর কদিন গেলেই মানুষ হয়ে যাবে। দেখছেন কখনো? আচ্ছা আপনারা বলেন, পাবদা মাছ আপনারা চট্টগ্রামে কি বলেন? পাবদাই বলেন। পাবদা মাছ দেখতে কি মাছের মতো লাগে? বোয়াল মাছের মতো। কোন পাগলে কি বলছে কথা যে বোয়ালের পূর্বপুরুষ পাবদা? পাবদাগুলি পুটি টুটি খাইয়ে খাইয়ে আস্তে আস্তে বোয়াল হয়ে গেছে, এ কথা কেউ বলে? আচ্ছা শোলের যে ছোট সাইজ, শোল মাছ, গজাল মাছ, এর যে ছোট্ট সাইজ ভর্তা করে খায়, শুটকি বানায় খায়, ওগুলোর কি বলে? টাকি মাছ।
এই টাকি মাছ দেখতে শোল মাছের মতো। কেউ পাগলকে আজ পর্যন্ত বলেছে যে শোল মাছের পূর্বপুরুষ টাকিগুলা সারমার খাইয়া আস্তে আস্তে শোলে পরিণত হয়ে গেছে? কেউ বলেছে? বলো। ডারউইন কয় বোতল খাইয়া যে এই মতবাদ দিচ্ছে আল্লাহই ভালো জানে। যে বান্দরের থেকে মানুষ আবিষ্কার হয়েছে, নাউজুবিল্লাহ। এগুলি পড়ানো হয় কলেজে, বিশ্ববিদ্যালয়, তাই আমাদের সোনার ছেলেরা বান্দরামি করে। ওদের যদি পড়ানো হয়তো তোমরা বাঁদরের গোষ্ঠী নও, তোমরা মানুষ। মর্যাদা কার বেশি, বান্দরের না মানুষের? এই পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। আদম হইছেন কি দিয়ে? মাটি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, আমি প্রথমেই বলেছি, আপনারা লক্ষ্য করুন, এই কোরআন তাবিজের কিতাব নয়, এই কোরআন তদবিরের কিতাব নয়, ঝাড়ফুঁকের কিতাব নয়। কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। সবকিছু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন, কোন জিনিস বাদ দেন নাই। আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছি আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে উৎপন্ন করা হয়েছে, নিষ্প্রাণ মাটি উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হলো। মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি জমাট রক্তে পরিণত হয়ে গেল, জমাট রক্ত আস্তে করে গোস্ত পিণ্ড হলো, গোস্ত পিণ্ডকে সুন্দর করে